আম্মা, আমি দেখতে কেমন বলেন তো? খুব সুন্দর। ছেলের বউ হিসেবে আমার আপনাকে ভালো লাগে? খুব ভালো। রান্না বান্নার ব্যাপারে কিন্তু আম্মা আমি 1 নাম্বার। আমি বাড়িতে যখনই ভালো মন্দ কিছু রান্না বান্না করছি, আপনাদের বাড়িতে কিন্তু তরকারি আসছে। আমি আপনাকে কথা দিতেছি আম্মা, এই বাড়িতে যদি আমি ছেলের বউ হয়ে আসি, আপনি একদম পার উপরে পা তুলে হুকুম করবেন, আমি আপনার সব হুকুম মেনে নিই। আব্বা, আপনি আব্বা সামনে তো ডাকতে হবে, জন্য ভাবলাম আজকে থেকে ডাকা শুরু করে। আপনার ছেলের সাথে আমার 3 বছরের প্রেম, আপনার হাতে আমার জীবন মরণ নির্ভর করতেছে। এখন আপনি আমাকে বলেন, আপনি কি ছেলের বউ হিসেবে আমাকে মেনে নিবেন নাকি নিবেন? দেখছো, মেনে নিবে। তুই কি অন্য কাউকে আশা করছিস নাকি? বাসর রাতে জামাই ছাড়া আর কাকে আশা করব? তুই ফেরত যে তোর ভাইকে পাঠা। ভাইয়া 5 সেকেন্ডের মধ্যে কিন্তু কুদাম অফিসা। আরে 5টা মিনিট বসি, ভাইয়াই তো বললো। আম্মা, আচ্ছা যাচ্ছি। সবার গ্রামের ছোট ভাই আদম। আদর নাম শুনলেই তো খালি আদর করতে ইচ্ছা কর। বাবা, ও আজকে রাতে পার্টিতে নিয়ে আয়। মাল পৌঁছেছে? ভাই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে ভাই, মাল তো সব শেষ ভাই। আমি আইতেছি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিভাবে কি হচ্ছে এগুলো? বললো ট্রাক নাকি অ্যাক্সিডেন্ট করছে, মাল নিয়ে খাদে পড়ে গেছে। কত টাকার ক্ষতি হয়েছে? 4.5 লাখ টাকার মাল ছিল। আমার না আরো 20,000 টাকা লাগবে। কি বলি, এত টাকা কেন লাগবে? সাইট ভিজিটিং এ যাইতে হয়, তারপর ওই অ্যাসাইনমেন্ট, গ্রুপ স্টাডি, এগুলো তো তুই বুঝবি না এখন, আমি পরে এক্সপ্লেন করে দেবো না। মিথ্যা কথা বলে বাসায় টাকা চাও কেন? কে ফোন করছিল? কি আবার? আদর ফোন ছিল। ভার্সিটি সেমিস্টার ফ্রি কিছুটা বাকি ছিল। এই অবস্থায় এতগুলি টাকা কিভাবে দিবি বাবা? বাবা আদর, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বারবার তোর ফোন আছে কেন ভাই? আপনার বাবার মাইল্ড স্ট্রোক করেছে। ফোন দিছিলাম তোকে সারা রাত। সরি, ওই রাত জায়গায় অ্যাসাইনমেন্ট করছে তো। আব্বা স্ট্রোক করছে। আসলে বাবার যে বয়স হয়েছে, এগুলো তো এখন একটু একটু হবেই। আদর তুই আসবি না? আচ্ছা আমি বাড়িতে এসে কি করবো? হ্যাঁ বলতো, আমি কি ডাক্তার? আসলে আমার কাছে টাকা পয়সা লাগবে, টাকা পাঠায় আমার জানাইস। রাখি। আদর এখানে থাকে না? আপনি কি পার্টি করতে এসেছেন? আদরকে ডাকেন। আপনার পরিচয়টা কি? ওকে গিয়ে বলেন আর বড় ভাই আসে। এইসব কি? পার্টি চলছে, পার্টি। কথা নাই বার্তা নাই, হুট করে চলে আসছোস বাসায়। হ্যাঁ, ছোট ভাই কি করে এগুলো দেখার জন্য। আদর ভুলে যাইস না, আমি তোর বড় ভাই। ও এখন বড় ভাই গিরি ফলাবি? তুই কি আমার সামনে সিগারেট ধরাইলি? দেখতেই তো পাইতেছিস ধরাইস। আরে আরে আস্তে সিগারেট ফেলো। ভাই, তুই ভবিষ্যৎটা গড়ার জন্য তুই এখানে আসিস না, মন দিয়ে পড়ালেখা কর শুধু। তুই ইমোশনাল হচ্ছিস কেন? হ্যাঁ, আব্বা জানলে কষ্ট পাবে। আরে আব্বারে তুই বলবি কেন? হ্যাঁ, নেক্সট টাইম যদি তুই আসিস প্লিজ আমারে জানাই আসবি। আদর জানতে গেলি, আদর আসলে মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে। দেখ আমরা কি পার্টি করি। এটা কিরে, এটা আদর না? এই আদর গিয়া সেই আদর আছে। ও তো ঢাকা শহর কাঁপায়া দিচ্ছে, পার্টি মার্টি কইরা আমার সব পুরাই বলতেছে। তুমি আদরের নামে সব কি উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছিস? আমার ভাই নেশা কইরা চোদ হইয়া পইরা থাকে, আর মায়া মানুষ তো আছে। এই আদর শোনো, আর একটা টাকাও তুমি পাবে না। বাবা তুমি কিন্তু এখন অতিরিক্ত বলতেছো। অতিরিক্ত তুমি দেখছো কি? অতিরিক্ত আরো দেখবে তুমি। কি করবে তুমি এত টাকা নিয়ে? হ্যাঁ, কবরে নিয়ে যাবে এত টাকা? তুমি মরলে তো সব টাকা আমাদেরই হবে। আব্বা আপনি শান্ত হন। আমি শান্ত আছি, তুমি আমার কথা শোনো। কি রে বাবা, এত সকালবেলা? আমি জানতাম পৃথিবীতে মা সবার থেকে উপরে, মার কাছে সবাই সমান, কিন্তু এখন তো দেখছি তা না। আদর, কি বলে তুই আমার সব বোঝা রেখেছো বাবা। আমি আর কিছু বুঝতে পারি না। আব্বা, তোর সম্পত্তি কানা করিয়ে দিব না তুই বাইরে। দিবা কেন? দেখতে বুঝতে পারো? উঠেন। আয় আদর, উঠো 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 উঠো। আঙ্কেল আঙ্কেল নাই, আঙ্কেল মারা গেছে। আদর, তোমার বাবা মারা গেছে। আদরকে তো কোনোভাবে পাইলাম না, ফোনটাও বন্ধ। অনেক সময় হয়ে গেল তো, আব্বা কিভাবে রেখে দিলে আব্বার রাতটা কষ্ট পাবে। বাবা প্রথম এটা তুমি দাও। কথাগুলো অনেক আগে বলা উচিত ছিল। বাবা উইল করে দিয়ে গেছে। আমাকে তো কখনো কিছু বলেন নাই এই বিষয়ে। কিসের দলিল? নিজাম ভাই তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সোহাগের নামে লিখে দিয়ে গেছে। কি কি উল্টাপাল্টা বলছো না তুমি?
আমি যা বলছি সেগুলো আমার কথা না, তোমার বাবার কথা। আপনি বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনি সোহাগের সাথে মিললে এগুলো বাবারে ফুসাইছেন। আদর, তোমার বাবা যা লিখতে বলছে আমি ঠিক সেটাই লিখছি, এবং সে সুস্থ মস্তিষ্কে সেই দলিলে সাইন করছে। আদর, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। তোর ভাই এগুলোর ব্যাপারে কিচ্ছু জানা না। তুই চুপ থাক। না, এই বাড়িতে বাইরের লোক কথা বলবে না। ও বাইরের মানুষ না। আমার সত্যি আব্বার সাথে সহায় সম্পত্তি নিয়ে কোনো কথা হয় না, আমি কিচ্ছু জানি না। তোর যদি এত সম্পত্তির প্রয়োজন হইতো আমাকে বলতি, আমার ভাগের সবটুকু তোরে দিয়ে দিতাম। আরে তুই চাইলে তো আমার কলিজাটাও দিয়ে দে। আম্মা, আম্মা তুমি কই যাও? আম্মা, আম্মা, এই আম তুমি তোরা ভুল বুঝতেছ না। এইসব কান্নাকাটি আমার কাছে বদনামি ছাড়া আর কিছুই লাগবে না। আম্মা চলো, আম্মা, আম্মা চলো, আম্মা তুমি তুমি আসো। আমি ওর আপন ভাই, আপন বড় ভাই। স্যার আসসালামু আলাইকুম। আপনার বড় ভাই সোহাগ ভাই আসছিল। আমার কোনো ভাই নাই। সে তো বললো সোহাগ নামে তার কোনো বড় ভাই নেই। সোহাগ আসলো কখন? অনেকক্ষণ আগেই আসছে। এরকম নিমক হারাম ভাইয়ের সাথে আমি জীবনও দেখা করছে। সোহাগ কই? বাবাই, এদিকে চলে গেছে। আমার বাবাই আসছিল তো। বাবাই, ও বাবাই, নতুন বাবাই, বাবাই আসছিল আজকে। বাবাই তো পাগল হয়ে যাবে। বাবাই আমার মুখটা দেখে নাই আজকে। তোর সাথে একটু কথা বলা যাবে? আজকে তোর ভাবি না, বন্ধু হিসেবে কিছু কথা বলবি? তোর ভাই সব সময় নিজেকে পিছনে রেখে তোরে সব সময় সামনে রাখছে। ঢাকায় তোর এই অবস্থা দেখে এসে আব্বাকে একটা কথাও বলে নাই। নিজে একা একা রুমের মধ্যে মুখ চাইপে কাঁদছে। চোখ মুছে তোর বাপকে এসে বলছে যে আদরের টাকা লাগবে, আর তুই সেই ভাইকেই অপরাধী ভাবস। আপনি কিন্তু সোহাগের সাথে খুব অন্যায় করে ফেলতেছেন। সোহাগের কিচ্ছু জানে না। নিজাম ভাই নিজে আমাকে বলছে আদর এখন সঠিক পথে নাই, তাই সোহাগের নামে সমস্ত সম্পত্তি করে দিচ্ছে। সম্পত্তি যদি আদরের হাতে যায় তাহলে ওসব শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে। একমাত্র সোহাগই পারে ওকে সঠিক পথে নিয়ে আসতে। আপনারা যদি নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে নিতে পারেন তাহলে আর আমাদের আদালত পর্যন্ত যেতে হবে না। কোনো পক্ষ আগে শুরু করতে পারেন। সম্পত্তির মতো এরকম একটা সামান্য বিষয় নিয়ে সেই সম্পত্তি তো আমি কখনো চাই নাই। আব্বা কি জন্য আমার নামে এই সম্পত্তির বোঝা চাপাই দিয়ে গেছে সেটাও তো আমি জানি না। আব্বা তো আমার আরো একটা দায়িত্ব দিয়ে গেছে, আদরে আগলে রাখার দায়িত্ব। একটা বড় ভাই হিসেবে আমি সহায় সম্পত্তি কোনো কিচ্ছু আমি চাই না। আমার কিচ্ছু লাগবে না। টাকা পয়সা সম্পত্তি সব আমি দিয়ে দেবো। আমার এখানে একটা জিনিস দেওয়া লাগবে, আমার মার আমার ফিরে দেওয়া লাগবে। আদর তুই সব সম্পত্তি নিয়ে যা, কিন্তু আমার মারে আমার ফিরে দে। আমার বাবাই